অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য, তুষারাবৃত পর্বতশৃঙ্গ, নীল হ্রদ এবং একাধিক প্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি ও রোমাঞ্চকর পাহাড়ি রাস্তার জন্য লাদাখ বিশ্বের এক অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে অনেক দিন আগে থেকেই পরিগণিত হয়ে আসছে। লাদাখ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে অন্যতম, যা হিমালয় ও কারাকোরাম পর্বতমালার মাঝখানে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 থেকে 5500 মিটার উচ্চতায় অবস্থিত এই উঁচু অঞ্চলকে বলা হয় লাদাখ অথবা উঁচু পর্বতের দেশ, ইংরেজিতে যাকে বলা হয় ল্যান্ড অফ হাই পাসেস। এই লাদাখের প্রধান শহর বা রাজধানী শহর হল লে। এই লে থেকেই সমগ্র লাদাখের প্রশাসনিক ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। লাদাখে কি দেখার আছে বলতে গিয়ে আপনি শ্রীনগর থেকে লাদাখে প্রবেশ করে যদি মানালি দিয়ে বেরিয়ে আসতে চান, তাহলে দেখবার বিষয়বস্তু হিসেবে রয়েছে দ্রাস ওয়ার মেমোরিয়াল, কার্গিল, লামায়রু মনাস্ট্রি, সিন্ধু এবং জাসকান নদীর সঙ্গমস্থল, ম্যাগনেটিক হিল, পাথর সাহিব গুরুদুয়ারা, লে মার্কেট, হেমিস মনাস্ট্রি, থিকসে মনাস্ট্রি, রাঞ্চো স্কুল, লে প্যালেস, শান্তি স্তূপা, হল অফ ফেম, খারদুংলা পাস, নোব্রা ভ্যালি, থাং এবং তুর্তুক ভিলেজ, প্যাঙ্গম লেক, সুমোরিরি, সারচু, বড়লাচালা পাস, কেলং এবং এর সাথে আরও কিছু দ্রষ্টব্য। যেহেতু লাদাখের রাজধানী হলো লে, সেই কারণে লাদাখ যাওয়া বলতে প্রথমত বোঝায় লে পৌঁছানো। এখন এই লে আপনি দুভাবে পৌঁছতে পারেন, একটা হচ্ছে বিমানযোগে, আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে ট্রেন এবং সড়ক পথে। বিমান বা ফ্লাইটে যদি আপনি লাদাখ যেতে চান অর্থাৎ লে পৌঁছতে চান, তাহলে বছরের যে কোনো সময়ই আপনি লেতে যেতে পারেন তথা লাদাখ ভ্রমণ করতে পারেন। কিন্তু যদি আপনি ট্রেন এবং সড়ক যোগে লাদাখ ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আপনি কোন দিক দিয়ে লে পৌঁছাবেন। কোন দিক দিয়ে বলতে লে আপনি দুদিক দিয়ে যেতে পারেন, একটি হচ্ছে মানালি হয়ে লে পৌঁছানো, আর দ্বিতীয়টি হচ্ছে শ্রীনগর হয়ে লে পৌঁছানো। তাই আপনাকে আগে ঠিক করে নিতে হবে যে আপনি কোন দিক দিয়ে যেতে চান। যদি মানালি দিয়ে লে পৌঁছতে চান, তাহলে আমি বলবো যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনি ট্রেনে প্রথমে নিউ দিল্লি অথবা চণ্ডীগড় অথবা কালকা এই সমস্ত স্টেশনগুলিতে পৌঁছে যান। এই সমস্ত স্টেশনগুলোতে পৌঁছে যাওয়ার পরে আপনি গাড়ি নিয়ে মানালি পৌঁছতে পারবেন এবং মানালি পৌঁছে সেখান থেকে মানালি লে হাইওয়ে ধরে আপনি পৌঁছে যেতে পারবেন লেতে। আবার অন্যদিকে আপনি যদি শ্রীনগর দিয়ে লে যেতে চান, তাহলে ভারতবর্ষের যে কোনো স্টেশন থেকেই আপনি প্রথমে চলে আসুন দিল্লি অথবা জম্মু, অর্থাৎ দিল্লি পৌঁছে দিল্লি থেকেও আপনি জম্মুর ট্রেন ধরে জম্মু যেতে পারবেন, অথবা সরাসরি জম্মুর ট্রেন ধরেও আপনি জম্মু পৌঁছতে পারেন। এই জম্মু পৌঁছানোর পরে শ্রীনগর যাওয়ার জন্য আপনি যেমন সড়ক পথে গাড়িতেও যেতে পারবেন, তাছাড়া আপনি ট্রেনে করেও পৌঁছে যেতে পারবেন শ্রীনগর। এরপর শ্রীনগর থেকে কার্গিলে 1 রাত থেকে পরবর্তী দিন বিকেলে আপনি পৌঁছে যেতে পারবেন লেতে। এই দুরকমভাবেই আপনি লে পৌঁছতে পারেন। এই লে পৌঁছানোর পর সমগ্র লাদাখ ভ্রমণ সম্পূর্ণ করে আপনি ফ্লাইটে অথবা সড়ক পথে ফিরে আসতে পারেন। এবারে আসা যাক কোন সময়ে যাবেন। লাদাখ যেহেতু একটি হাই অল্টিটিউড স্থান, সেই কারণে সড়ক পথে লাদাখ যাওয়ার জন্যে আপনাকে বেছে নিতে হবে মে মাসের মাঝামাঝি থেকে
অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত, কারণ এই সময়ে সমস্ত পাস খোলা থাকে, ফলে আপনি ট্রেন এবং সড়ক যোগে খুব সহজেই লে পৌঁছতে পারবেন। এর আগে বা পরে বরফের বন্ধ থাকে, যেমন শ্রীনগর দিয়ে যদি আপনি যেতে চান তাহলে জজিলা পাস, আবার একইভাবে যদি আপনি মানালি দিয়ে যেতে চান তাহলে বড়রাজা পাস বছরের অন্যান্য সময় অত্যাধিক বরফের জন্য বন্ধ থাকে। আর যদি আপনি বিমানে লে যেতে চান তাহলে বছরের যে কোনো সময়ই আপনি লে পৌঁছতে পারবেন এবং তারপর লাদাখ ট্রিপ সম্পূর্ণ করে আবার ফ্লাইট ধরেই ফিরে আসবেন। জামা কাপড় নেওয়ার কথা বলতে গিয়ে প্রথমেই বলবো, লাদাখ যেহেতু হাই অল্টিটিউডে অবস্থিত, তাই এখানে তাপমাত্রা অনেকটাই কম থাকে এবং তাপমাত্রা অনেক সময় জিরোর থেকে মাইনাসেও নেমে যায়। তাই এখানে গরম জামা কাপড় বেশ ভালো মতন নিয়ে যাওয়া খুব দরকার। এছাড়া এখানে চলে প্রচণ্ড বেগে ঠান্ডা হাওয়া। এই ঠান্ডা হাওয়ার থেকে বাঁচার জন্য একটি ভালো মানের জ্যাকেট অবশ্যই আপনার সাথে থাকা দরকার। এর সাথে অন্যান্য ভালো গরম জামা কাপড় তো নিতেই হবে, তবে গরম জামা কাপড় নেওয়ার পাশাপাশি কিন্তু হালকা জামা কাপড়ও কিছু রাখবেন, কারণ লে পৌঁছানোর আগ পর্যন্ত আবার লাদাখ ট্যুর কমপ্লিট করার পরে বাড়ি ফিরে আসা পর্যন্ত এই দুটো সময়ে কিন্তু আপনাকে হালকা পোশাক পরেই ট্রাভেল করতে হবে। এবং এর পাশাপাশি এটাও বলে রাখি, লাদাখের রৌদ্রোজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে যখন আপনি ট্যুর করবেন তখন কিন্তু যথেষ্ট গরম লাগে, কিন্তু বিকেল গড়িয়ে যেই রোদের তেজ কমে যাবে, অর্থাৎ সূর্য অস্ত চলে যাবে, সূর্য অস্ত যাওয়ার পর থেকেই কিন্তু লাদাখের টেম্পারেচার কমতে কমতে জিরো থেকে মাইনাসের দিকেও চলে যায়। তাই তখন ভালো মানের গরম জামা কাপড়ের খুব দরকার হয়। খুব প্রয়োজনীয় জিনিসপত্র হিসাবে আমি ছোট একটি তালিকা আপনাদের করে দিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই সঙ্গে নেবেন, যাতে খুব ভালোভাবেই আপনি লাদাখ ট্রিপ সম্পূর্ণ করতে পারেন। এ বিষয়ে প্রথমেই বলবো একটি অক্সিজেন ক্যানের কথা। লাদাখ ট্রিপ যেহেতু একটি হাই অল্টিটিউড ট্রিপ, এখানে কোনো কোনো জায়গায় উচ্চতা রয়েছে 14,000, 15,000, এমনকি 18,000 ফিটের মতন। তাই এই ট্রিপ করতে গিয়ে অনেক সময়ই আপনি হয়তো শ্বাসকষ্টের কবলে পড়ে যেতে পারেন। তাই এই ধরনের প্রতিকূলতা থেকে নিজেকে সেফ রাখবার জন্য ছোট একটি অক্সিজেন ক্যান অবশ্যই সাথে রাখা দরকার। এই রকম অক্সিজেন ক্যান আপনি শ্রীনগর অথবা লের মার্কেটে পেয়ে যাবেন। 2 নম্বর হিসাবে আমি বলবো কর্পূরের কথা। একটা হোমিওপ্যাথি ওষুধের শিশিতে কিছুটা কর্পূর ভরে সাথে রাখুন। যদি হালকা শ্বাস নিতে প্রবলেম হয় তবে মাঝে মাঝে ওই কর্পূর ভর্তি শিশিটি নাকের সামনে নিয়ে লম্বা করে শ্বাস টানুন, দেখবেন শ্বাসকষ্ট অনেকটাই দূর হয়ে যাবে। 3 নম্বরে বলবো একটি থার্মোফ্লাস্ক সঙ্গে রাখুন, কারণ লাদাখ হচ্ছে অতি শুষ্ক জায়গা, তাই এই ট্রিপে আপনাকে প্রচুর জল পান করতে হবে। কিন্তু এখানকার আবহাওয়া অত্যন্ত শীতল হওয়ার কারণে আপনি ট্রিপ চলাকালীন নর্মাল জল বেশি খেতে পারবেন না। তাই একটি থার্মোফ্লাস্ক থাকলে হোটেল থেকে আপনি যদি ঈষৎ উষ্ণ গরম জল ভরে নিতে পারেন তাহলে সাইট সিন চলাকালীন সেই গরম জল পান করতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। 4 নম্বর হিসাবে বলবো মেডিসিন বলতে লাদাখে আসার আগে আপনার পাড়ার ডাক্তারবাবুর কাছে একটু বডি চেক আপ করে আসবেন। এ ব্যাপারে ডাক্তারবাবু যদি কোনো মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন তবে সেই মেডিসিন কিন্তু সঙ্গে নিতে একদমই ভুলবেন না। এছাড়া আপনার যদি কোনো চালু মেডিসিন থেকে থাকে সেই মেডিসিনও কিন্তু এই মেডিসিন পয়েন্টটির মধ্যে যুক্ত হবে। 5 নম্বর হিসেবে
সঙ্গে রাখতে পারেন একটি পালস অক্সিমিটার। লাদাখ সাইট সিন করতে গিয়ে যদি কখনো অক্সিজেনের প্রবলেম হচ্ছে বলে মনে হয়, সেক্ষেত্রে পালস অক্সিমিটারে আপনার রক্তে অক্সিজেনের পরিমাণ একটু চেক করে নিতে পারেন, এবং এক্ষেত্রে যদি কখনো দেখা যায় যে অক্সিজেনের পরিমাণ 80 থেকে নিচে নেমে গেছে, তাহলে অবশ্যই অক্সিজেন ক্যান থেকে অক্সিজেন নিতে থাকুন। তাই একটি পালস অক্সিমিটার সাথে রাখলে অনেক রকম সুবিধাই পাওয়া যাবে। 6 নম্বরে বলবো, সাথে রাখুন অবশ্যই একটি ভালো মানের সানস্ক্রিন ক্রিম। কারণ লাদাখে শীতলতার পাশাপাশি দুপুরের রৌদ্রের তেজ কিন্তু প্রচণ্ডই থাকে, এবং এখানকার রোদে আল্ট্রাভায়োলেট রের পরিমাণ অনেকটাই বেশি থাকে, যার ফলে চামড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই এক্ষেত্রে যদি এই সানস্ক্রিন ক্রিম আপনি ব্যবহার করেন, তাহলে এই চামড়া পুড়ে যাওয়ার থেকে অনেকটাই রক্ষা পাবেন। 7 নম্বরে বলবো, এখানের রোদের তেজ প্রচণ্ড হওয়ায় খালি চোখে সাইট সিন করা একেবারেই উচিত হবে না। এই অত্যাধিক সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করার জন্য একটি ভালো মানের সানগ্লাস অবশ্যই সাথে রাখুন। 8 নম্বরে বলবো, আপনার হাত ব্যাগে একটি ছাতা সবসময় সাথে রাখবেন। কারণ যখন তখন এক পশলা বৃষ্টির সম্মুখীন আপনি হয়ে যেতে পারেন। বৃষ্টির মধ্যে সাইট সিন করতে যাতে অসুবিধা না হয়, তাই একটি ছোট ফোল্ডিং ছাতা আপনার ব্যাগে সবসময় মজুত রাখুন। 9 নম্বর হিসাবে বলবো, একটি ভালো মানের জ্যাকেট অবশ্যই সঙ্গে রাখবেন। কারণ আমি আগেই বলেছি, এখানে শীতলতার পাশাপাশি প্রচণ্ড জোরে ঠান্ডা বাতাস বয়ে চলে। এই সমস্ত হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি ভালো মানের জ্যাকেট ভীষণ প্রয়োজন। 10 নম্বরে বলবো, একটি হ্যাট অথবা ক্যাপ অবশ্যই মাথায় রাখুন। কারণ এই হ্যাট অথবা ক্যাপের মাধ্যমে আপনি সাইট সিন করতে গিয়ে হাওয়া এবং রোদ উভয়ের থেকেই অনেকটা রক্ষা পাবেন। 11 নম্বরে বলবো, অবশ্যই একটি ভালো মানের হ্যান্ড গ্লাভস সাথে রাখবে। কারণ লাদাখের আবহাওয়া এতটাই শীতল যে খালি হাতে থাকলে প্রচণ্ড ঠান্ডায় আপনাকে কষ্ট পেতে হবে। তাই একটি ভালো মানের হ্যান্ড গ্লাভস অবশ্যই সাথে রাখুন। এরপরে বলবো 12 নম্বরে পাওয়ার ব্যাংকের কথা। প্যাংগম এবং সুমোরিলি এবং এর সাথে আপনি যদি হানলে ট্রিপ করতে চান, তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু পাওয়ার কাট অফের সম্ভাবনা যথেষ্ট প্রবল। এছাড়া প্রত্যেকটা সাইট সিনের মাঝে কিন্তু অনেক বড় বড় জার্নি রয়েছে। তাই এই সমস্ত সময়ে যদি আপনার মোবাইল চার্জ দেওয়ার কোনো দরকার হয়, সেক্ষেত্রে পাওয়ার ব্যাংকই কিন্তু আপনাকে সাহায্য করবে। 13 নম্বরে বলবো, সবসময় একটি আইডি প্রুফ আপনার হাত ব্যাগে রেখে দিন। এই আইডি প্রুফ হিসাবে বলবো আধার কার্ড অথবা ভোটার কার্ড, অথবা যদি আপনার পাসপোর্ট থেকে থাকে, তাহলে এগুলোর যে কোনো একটি আপনার হ্যান্ডব্যাগে সবসময়ই রাখবে। কারণ যে কোনো জায়গায় কিন্তু চাইলে দেখাতে হতে পারে। এর সাথে রাখুন 4-5 কপি পাসপোর্ট ফটো। 15 নম্বরে বলবো সিমের কথা। মনে রাখবেন, কাশ্মীর কিংবা লাদাখে কিন্তু আমাদের এখানকার প্রিপেড সিম কাজ করবে না। তাই কাশ্মীর বা লাদাখে ট্যুর করতে গেলে অবশ্যই আপনার নম্বরটিকে পোস্টপেড করে নিয়ে যাবেন। আর যদি পোস্টপেড করতে না চান, তবে কাশ্মীর বা লাদাখে গিয়ে একটি ট্যুরিস্ট প্রিপেড সিম অবশ্যই নিয়ে নিন। তবে প্রিপেড সিম নিতে গেলে কিন্তু, অর্থাৎ আমি বলতে চাইছি, আপনি এখান থেকে রওনা হয়ে কাশ্মীরে ঢুকে গেলেন এবং ট্যুরিস্ট সিম নিতে গেলে তখন যদি দেখা যায় যে আপনার আধারের বায়োমেট্রিকটি বন্ধ রয়েছে, তাহলে সেটা কিন্তু খোলা প্রবলেম হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে আপনার এখানকার যে সিমটি, সেটা কিন্তু আর কাজ করবে না। তাই আপনি যদি ট্যুরিস্ট সিম নিতে চান, তাহলে আগে থেকেই আপনার আধারের বায়োমেট্রিকটি অন করে রাখুন, অর্থাৎ ওটা যেন বন্ধ না থাকে। 16 নম্বরে বলবো অবশ্যই ক্যামেরার কথা। কারণ লাদাখ ট্রিপ প্রত্যেকের জীবনের একটা স্বপ্ন। তা এই ট্রিপ করতে গিয়ে আপনার প্রতি মুহূর্তেই ছবি তুলতে ইচ্ছে করবে। যদিও আমাদের মোবাইলের মধ্যেও ক্যামেরা
রয়েছে এবং যথেষ্ট ভালো মানের ক্যামেরাই এখন মোবাইলের মধ্যে থাকে, তবুও আমি বলবো যে একটি ভালো মানের ক্যামেরা সঙ্গে রাখা দরকার। এবং তার সাথে 17 নম্বরে যেটা রয়েছে মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডের ব্যাপারেও বলবো যে আপনি একটি নয় বেশ কয়েকটি মেমোরি কার্ড যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার পক্ষেই ভালো হবে। কারণ লাদাখে ছবি তুলে কিন্তু শেষ করতে পারবেন না। তা এত ছবি যদি তুলতে হয় তাহলে সেই ছবিগুলোকে স্টোর করে রাখবার জন্য একাধিক মেমোরি কার্ড আপনার সাথে থাকা খুবই দরকার। আর এই লিস্টের শেষ পয়েন্ট অর্থাৎ 18 নম্বর পয়েন্টে রয়েছে টর্চ। অবশ্যই একটি ছোট টর্চ সাথে রাখুন, কারণ প্যাংগম, সুমোরিলি অথবা হানলে এই সমস্ত জায়গায় আমি আগেই বলেছি যে পাওয়ারের একটা সমস্যা রয়েছে। এই সমস্ত জায়গায় গেলে আপনি দেখতে পাবেন সন্ধ্যা 7টার থেকে রাত্রি 11টা পর্যন্ত বিদ্যুৎ রয়েছে, তারপরে কিন্তু কোনো মতেই আপনি বিদ্যুতের দেখা পাবেন না। তাই রাত্রিবেলা যদি হঠাৎ আপনার কোনো প্রয়োজন হয় তখন মোবাইলের টর্চ অথবা আলাদা করে ছোট একটি টর্চ যদি আপনার সাথে থাকে তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। লাদাখ ট্যুরের টিপস হিসেবে প্রথমেই বলবো যে এই ট্রিপ নিয়ে অযথা ভয় পাবেন না। এই ট্রিপ অবশ্যই একটি হাই অল্টিটিউড ট্রিপ, কিন্তু হাই অল্টিটিউড ট্রিপ বলেই এই ট্রিপ করা কিন্তু অসম্ভব কিছু নয়। আপনার শারীরিক কোনো প্রবলেম যেমন ব্লাড প্রেশার, হার্ট অথবা লাংসের কোনো প্রবলেম যদি না থাকে তাহলে অনায়াসে আপনি এই ট্রিপ কিন্তু করে আসতে পারবেন। তবে খুব ভালো হবে এই ট্যুরের প্রস্তুতি নেবার আগে আপনার ডাক্তারবাবুর সাথে একটু কথা বলে নেওয়া। তার সাথে কথা বলে পারলে দু একটি টেস্ট যদি করিয়ে নিতে পারেন তাহলে খোলা মনে যাত্রা করতে পারবেন। এর পাশাপাশি বলবো এই ট্যুর চলাকালীন প্রচুর পরিমাণে জল পান করুন, কারণ লাদাখ অতি শুষ্ক জায়গা। এখানে যেরকম ঠান্ডাও রয়েছে তেমনি কিন্তু এইখানকার আবহাওয়া প্রচণ্ড শুষ্ক প্রকৃতির। তার ফলে এখানে আপনার দেহে জলের অভাব ঘটে যেতে পারে। তাই প্রচুর জল পান করুন যাতে কখনোই আপনি ডিহাইড্রেশনের কবলে না পড়েন, এবং এই প্রচুর পরিমাণে জল পান করবার ফলে আপনার অধিক উচ্চতাজনিত যে শ্বাসকষ্ট তার থেকেও আপনি রক্ষা পাবেন। এবারে আসি আপনি কোন দিক দিয়ে গেলে নিরাপদে এই ট্যুরটি সম্পূর্ণ করে ফিরে আসতে পারবেন। এ ব্যাপারে আমি প্রথমেই বলবো আপনি অবশ্যই শ্রীনগর দিয়ে যাত্রা শুরু করুন, কারণ শ্রীনগর দিয়ে যদি আপনি যাত্রা শুরু করেন তাহলে শ্রীনগর থেকে লে পৌঁছানো পর্যন্ত আপনাকে 3টা পাস অতিক্রম করে লে পৌঁছতে হবে। এই 3টে পাসের মধ্যে সবথেকে বেশি উচ্চতার পাসটি হচ্ছে ফটুলা পাস, যার উচ্চতা রয়েছে ওই আপনার 13,500-এর কাছাকাছি। তাই শ্রীনগর দিয়ে যাত্রা করলে এই পথের গড় উচ্চতা দাঁড়ায় 10 থেকে 10,500 ফুটের মতন। কিন্তু যদি আপনি হিমাচল দিয়ে যাত্রা শুরু করেন এবং লে পৌঁছতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু বড় বড় উচ্চতার কিছু পাস টপকে আপনাকে লে পৌঁছতে হবে, যে পাসগুলোর উচ্চতা 16,000 ফুটেরও ওপরে রয়েছে। তার ফলে আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এমনও হতে পারে যে হয়তো আপনাকে হাসপাতালে ভর্তি হতে হলো। এর কারণ প্রসঙ্গে বলবো যে মানালি দিয়ে আপনি যদি লে যেতে চান তাহলে এই পথের গড় উচ্চতা দাঁড়ায় 13,000 ফুটেরও কিছু বেশি, যেটা যাত্রা শুরুর প্রাথমিক পর্যায়ে বেশ কঠিনতর ব্যাপার। তাই যদি সড়ক পথে আপনি এই ট্রিপটি করতে চান তাহলে আমার পরামর্শ হলো যে আপনি অবশ্যই শ্রীনগর দিয়ে যাত্রা শুরু করুন এবং সমস্ত ট্রিপটি সম্পূর্ণ করে আপনি মানালি দিয়ে নেমে আসুন। এই ভিডিওতে আমার দেওয়া টিপসগুলো যদি ভালোভাবে ফলো করেন তাহলে আশা করি আপনার লাদাখ ট্রিপ খুব ভালোভাবেই সম্পন্ন হবে। আগামী পর্ব থেকে আমি লাদাখ ট্রিপের বিভিন্ন জায়গার ভিডিও এবং তার বর্ণনা
তুলে ধরবার চেষ্টা করব। তাই ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ দিব্যেন্দু।